হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা আফসানা বলছি। আমি আসছি আমার মেয়ের হরিকয়নে, আমার মেয়েকে নিয়ে যাব বলে। তো আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করব, তার জন্য আজকে এই ব্লগটা। এটা হচ্ছে একটা বড়ই গাছ, যেটা হচ্ছে চায়না বড়ই। আমি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি যে এই বড়ইটাকে জাপানে কি বড়ই বলে। ওরা বলে রিঙ্গো, কিন্তু রিঙ্গো তো আপেল, কিন্তু এটার আরেকটা নাম আছে, যেটা হলো কি একটা রিঙ্গো। এখন আমি আসলে সঠিক নামটা যদি জানতাম তাহলে আমার বাসায় একটা গাছ লাগাতাম, কারণ আমি এই বড়ই আগে খাইছি। এটা অনেক মজা আর এটা অনেক বড় হয়। তবে দুঃখের বিষয় হলো এই বড়ইটা এখন আস্তে আস্তে আরও বড় হইতেছে। এটা খাওয়ার উপযোগী হবে 9 কি 10 মাসের দিকে। তো আমার দুঃখের বিষয় হলো আমি 9 মাসে দেশে চলে যাইতেছি। তো আমি হয়তো আস্তে আস্তে বড়ইগুলো সব পড়ে যাবে, আর পরে এই গাছের নিচে পড়ে থাকবে, কিন্তু ওরা একটাও খাবে না। তো আমি কালকে বলে এখান থেকে পারমিশন নিয়েছি এই বড়িটা খাওয়ার। ওরা তো শুনে অনেক খুশি যে এটা আমি খাই। এটা ওরা বলে যে এখানের আপেল, কিন্তু আমি খাই বলে ওরা অনেক খুশি। আমাকে বলতেছে, হ্যাঁ তোর পছন্দ, তুই এটা খাস, তাহলে তুই এটা প্রতিদিন খাবি, তুই ছিটতে পারবি, মানে আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে পুরা। এখন আমার আফসোস লাগতেছে, আহারে আমি তো তাহলে এই বছর আর বড়িটা খাইতে পারবো না। তবে আমাদের দেশে, যে বাংলাদেশে, ওখানে বড়ই হয় শীতের সময়, আর এই বড়ইটা হয় গরমে। তো জাপানের ওয়েদার তো গরমের সময় ভালো, শীতের সময় অনেক গাছই মরে যায়। তো এই গাছটা আসলে লাগাইলে আমি খাইতে পারতাম, কিন্তু সত্য হচ্ছে আমি এইখানের আপেল গাছটার নামই জানি না। তাহলে যদি বলতে পারতাম, আমাকে নার্সারি থেকে বলছে আয়না দিতে পারবে। তো কেউ যদি জানেন যে জাপানে আসলে এই রিঙ্গোটাকে কি রিঙ্গো বলে, তাহলে আমি বললে আমার বাসায় হয়তো একটা গাছ লাগাইতে পারবো। আর না হলে আমি বাংলাদেশ যাইতেছি, বাংলাদেশে এটা খুঁজে নিয়ে আসবো যদি আমি আনতে পারি। তো সবার সাথে শেয়ার করলাম। সবাই কি আমার মতো বড়ই পছন্দ করেন? আমার কিন্তু বড়ই অনেক পছন্দ। আমার মা প্রতি বছর কারো না কারোর সাথে আমাকে বড়ই আচার বানাই দেয় খাওয়ার জন্য। একটা মজার বিষয় হচ্ছে, আমাদের বাড়িতে 4টা বড়ই গাছ ছিল, যেটা আমার বাবাই নিজে নিয়ে এসে বুনছিল আমাদের উঠানের 4 কোণাতে 4টা বড়ই গাছ ছিল। 4টা বড়ই গাছ আমরা 4টা বোন, আমরা 4 বোন, আমরা 4 বোনে পছন্দ করে করে সবার একটা করে নাম রাখছিলাম যে এটা ওর বড়ই গাছ, এটা ওর বড়ই গাছ। আমাদের 4 বোনের 4টা বড়ই ছিল। যার যার বড়ই গাছের বড়ই শেষে পছন্দ করে খাইতাম। তো এখন তো আর খাইতে পারি না, তাই আমি এই বড়ইটাকে অনেক মিস করব। এই যে বড়ই নিয়ে আসলাম ছিঁড়ে। তো এখন আমার মেয়েকে নিয়ে আমাকে বাসায় যেতে হবে, কারণ দেশে যাচ্ছি। আমাদের অনেক কেনাকাটা, অনেক গুছানো। হঠাৎ করে টিকিট নিয়েছি, যাবো বলছিলাম ডিসেম্বরে, এখন হঠাৎ করেই চলে যাইতেছি, কারণ আসলে দেশের পরিস্থিতি ভালো না, কখন কি হয়। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার সবাইকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।